আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামব্রিজ বুক 18 রিডিং টেস্ট 1 এবং প্যাসেজ 3-এর বাংলা ব্যাখ্যা সহ আমরা এটা সলভ করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমাদের প্যাসেজের শিরোনামটা আমরা প্রথমে দেখব। প্যাসেজের শিরোনামটা হচ্ছে কনকারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম। তো শুরুতে আমরা প্রশ্নগুলো দেখব যে কি কি প্রশ্ন আসছে, ওগুলো আমরা একটা একটা করে সলভ করব। ঠিক আছে, তাহলে কোশ্চেন 27 to 31 রিডিং প্যাসেজ 3 হ্যাজ 6 সেকশন A to F. Which section contain the following information? Write the correct letter A to F in boxes 27 to 31 on your answer sheet. ওকে, তাহলে আমরা প্রশ্ন বুঝলাম কি বলছে, তারপর আমরা প্রথম এই প্রশ্নগুলো একবার দেখে নেব। যেহেতু আমরা প্রথম এই প্রশ্নগুলো সলভ করব, এই জন্য আমরা প্রথমে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেব। ওকে, আর রেফারেন্স টু দ্য cooperation that take place to try and minimize risk বলতেছে একটা রেফারেন্সের কথা বলবে যেখানে কোঅপারেশন পরস্পর সহযোগিতা করেছে, that take place to try and minimize the risk মিনিমাইজ করার জন্য তারা চেষ্টা করেছে। ওকে, অ্যান এক্সপ্লেনেশন একটা ব্যাখ্যা দেবে অফ এ পারসনস এম একটা ব্যক্তির যে এইম আছে, এই এইমটাকে একটা ব্যাখ্যা দেবে। আর ডেসক্রিপশন অফ এ মেজর কলিশনস দ্যাট অকার্ড ইন স্পেস। আর ডেসক্রিপশন একটা বর্ণনা দেওয়া হবে, মানে প্যাসেজটার মধ্যে এমন একটা বর্ণনা থাকবে যেটা হচ্ছে ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন, একটা বড় ধরনের দ্বন্দ্ব, সংঘাত বা সংঘর্ষ দ্যাট অকার্ড ইন স্পেস, যেটা স্পেসের মধ্যে মহাকাশে সংঘটিত হয়েছিল। আ কম্প্যারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট ইন স্পেসের মধ্যে কোনো অবজেক্ট বা বস্তু ট্র্যাক করা বা শনাক্ত করা এবং দ্য ইফিসিয়েন্স অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম, মানে চলাচলের যে সিস্টেম, এর মধ্যে যে ইফিসিয়েন্সি এবং ট্র্যাকিং অবজেক্ট ইন স্পেস, এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন করা হবে, মানে তুলনা করা হবে। আর একটা রেফারেন্স দেওয়া হবে, আর রেফারেন্স টু ইফোর্ট টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, একটা রেফারেন্স থাকবে টু ইফোর্ট, যেখানে চেষ্টা করা হবে টু ক্লাসিফাই শ্রেণীবিন্যাস করার জন্য স্পেস জাঙ্ক, অর্থাৎ স্পেসের মধ্যে যে ময়লা আবর্জনা বা রাবিশ আছে এটাকে ক্লাসিফাই করার একটা চেষ্টা চালানো হবে। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি প্যাসেজের মধ্যে। ওকে, আমরা প্রথম যেহেতু আমরা প্রশ্নগুলো পড়েছি, তা আমরা একটা একটা করে পড়ব এবং মিলানোর চেষ্টা করব। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেকশনের গুরুত্বপূর্ণ যেই কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। ওকে, আমরা তাহলে প্রথম যে প্যাসেজটা আছে সেটা দেখব। লাস্ট ইয়ার কমার্শিয়াল কোম্পানিজ, মিলিটারি অ্যান্ড সিভিল ডিপার্টমেন্ট yearly average and previous decade number could rise even more sharply if leading space companies follow through the plans to deploy hundreds to thousands of large constellation satellite space in next few years. Okay, all the traffic can lead to disaster. 10 years ago US commercial iridium satellite smashed. Okay, তাহলে আমরা বুঝতে পারছি smashed মানে কি, ধ্বংস হওয়া, into an inactive Russian communication satellite called Cosmos 2251, creating thousands of new pieces of space sharpened that now threaten other satellite in low Earth orbit. The June is stretching up to 2000 kilometer in altitude. Altogether there are roughly, আমরা এর টুকুর মধ্যেই একটা প্রশ্ন আমরা এখানে পেয়ে গেছি, যে বলতেছে 10 years ago 10 বছর আগে ইউএস কমার্শিয়াল ইরিডিয়াম স্যাটেলাইট স্যাটেলাইটটা স্মাশড হয়ে গেছে, মানে ধ্বংস হয়েছে, ইনটু অ্যান ইনঅ্যাক্টিভ রাশিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট কল্ড, কার সাথে, রাশিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট যেটার নাম হচ্ছে কসমোস 2251, এটার সাথে একটা কি লাগছে, সংঘর্ষ হয়েছে। তাইলে এখানের সাথে এটা কোনটার সাথে মিলে দেখেন তো, এ ডেসক্রিপশন অফ মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস, তাইলে কি এটা আমরা বলতে পারি না? হ্যাঁ, এটা আমরা এর সাথে মিলে যাচ্ছে। ওকে, তারপরে আমরা পরের প্যাসেজটা দেখব যে কনসার্ন অ্যাবাউট স্পেস জাঙ্ক গোজ ব্যাক টু দ্য বিগিনিং অফ দ্য স্যাটেলাইট এরা।
satellite, but the number of objects in orbit is rising so rapidly that researchers are investigating new ways to attacking the problem. Several teams are trying to improve method of assessing what is in orbit so that satellite operator can work more efficiently in every more crowded space. Some researchers are now starting to compile massive data set that includes the best possible information and where everything is in orbit. Other are developing taxonomies of space debris, working on measuring properties such as the shape and size of an object so that the satellite operator know how much to worry about what coming their way. ওকে, আমরা এখান থেকে কোনো পাচ্ছি কিনা দেখি। দ্য অল্টারনেটিভ মেনি সে ইজ আনথিঙ্কেবল, জাস্ট এ ফিউ আনকন্ট্রোল স্পেস ক্র্যাশেস কুড জেনারেট enough debris so that of runway cascade fragments rendering new earth space unusable. If we go on like this we will reach point of no return. say ওকে, আমরা একটু দেখব প্রশ্নগুলো আবার দেখব। ওকে, তাহলে বাকিগুলোকে রেফারেন্স টু দ্য কোঅপারেশন দ্যাট টুক প্লেস এরকম কোনো কথা বা নাই, একটা পার্সনের এমের কথাও নাই। বি নাম্বারতে কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট ইন স্পেস অ্যান্ড দ্য স্পেসিফাইড ট্রান্সপোর্টেশন সিস্টেম বলছে, কোনো কিছুর সাথে কম্পারিজন তো করে নাই মনে হচ্ছে, নাই। তারপরে কি এ রেফারেন্স টু ইফোর্ট টু ক্লাসিফাই স্পেস জাং, এটা হইতে পারে। এখন এটা হতে পারে কিভাবে সেটা আমরা দেখব, যে ক্লাসিফাই শব্দটা আছে কিনা, স্পেস জাং বা এই বিষয়গুলোর সাথে মিলে কিনা। হ্যাঁ, প্রচেষ্টা করছে। ওকে, আমরা যখন পড়তেছিলাম বি নম্বর অপশনটা, সেখানে আমরা দেখতেছিলাম যে concern of space junk goes back to beginning the satellite era, but the number of objects in orbit is rising so rapidly that researchers are investigating new ways of attacking the problem. Several teams are trying to improve method of assessing that is in orbit so that satellite operator can work more efficiently even more crowded space. Some researchers are now starting to compile massive data set that include বলতেছে some researcher now starting, তা কিছু রিসার্চার কাজ করা শুরু করছে। আদার আর ডেভেলপিং এখানে এই জায়গাতেই অ্যান্সারটা রয়েছে আমার মনে হচ্ছে আর কি। আদার আর ডেভেলপিং, অন্যরা কি করতেছে, ডেভেলপিং করতেছে, উন্নয়ন করতেছে। ট্যাক্সোনোমাইজ মানে হচ্ছে ক্লাসিফাই করা অফ স্পেস ডেব্রিস, স্পেসের মধ্যে যে ময়লা আবর্জনা, ডেব্রিস মানে কি ময়লা আবর্জনা, মহাকাশে যে ময়লা আবর্জনার জাঙ্ক আছে এটার শ্রেণীবিন্যাস করতেছে। ওয়ার্কিং অন মেজারিং প্রপার্টিজ সাচ এজ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ এন অবজেক্ট, এটার শেপ এবং সাইজটা বের করার চেষ্টা করতেছে, এরকমই কিনা। ওকে, রেফারেন্স টু এফোর্ট টু ক্লাসিফাই দ্য স্পেস জাঙ্ক, ওকে এটাই আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা এটা দাগায় ফেলবো। তাহলে এটা কত নম্বর অ্যান্সার, এটা তো বিতে পেয়েছি। তারপরে আমরা সিতে চলে যাব। সিতে ইভেন অ্যাজ আওয়ার এবিলিটি টু মনিটর স্পেস অবজেক্ট ইনক্রিজ সো টু ডাজ টু টোটাল নাম্বার অফ আইটেম ইন অরবিট, দ্যাট মিন্স কোম্পানিজ গভর্নমেন্ট অ্যান্ড আদার প্লেয়ার ইন স্পেস আর কোলাবোরেটিং ইন নিউ ওয়েজ টু অ্যাভয়েড এ শেয়ার থ্রেট। আচ্ছা, আমরা একটু দেখি, বলতেছে একটা কোঅপারেশন করবে আর রেফারেন্স টু দ্য কোঅপারেশন দ্যাট টেক প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ দ্য রিস্ক। আচ্ছা, এটার সাথে মিলে যাচ্ছে মনে হচ্ছে আর কি। কীভাবে মিলে যাচ্ছে আমরা দেখি। ইভেন অ্যাজ আওয়ার এবিলিটি টু মনিটর স্পেস অবজেক্ট ইনক্রিজ সো টু ডাজ দ্য টোটাল নাম্বার অফ আইটেম ইন অরবিট, দ্যাট মিন্স কোম্পানিজ গভর্নমেন্ট অ্যান্ড আদার প্লেয়ার, কোঅপারেশনের কথা বলা হচ্ছে কিন্তু এখানে কোম্পানিজ গভর্নমেন্ট অ্যান্ড আদার প্লেয়ার ইন স্পেস আর কোলাবোরেটিং ইন নিউ ওয়েজ টু অ্যাভয়েড এ শেয়ার থ্রেট। এই প্রথম দুই লাইনের মধ্যেই অ্যান্সারটা রয়ে গেছে। দেখেন, দ্যাট মিন্স কোম্পানিজ গভর্নমেন্ট অ্যান্ড আদার প্লেয়ার ইন স্পেস আর কোলাবোরেটিং, তারা কাজ করতেছে একসাথে নিউ ওয়েজ টু অ্যাভয়েড শেয়ার থ্রেট। এই যে থ্রেটটা, অর্থাৎ স্পেস জাঙ্কে অনেক ময়লা, ধরেন স্যাটেলাইটগুলো যখন একটা আরেকটার সাথে দ্বন্দ্ব লাগে, স্মাশড হয়, তখন কি হয়, ওইখানে কিছু ডেব্রিস মানে ময়লা আবর্জনা স্তূপ জমে। ওই ময়লা আবর্জনাগুলোকে দূর করার জন্য যে থ্রেটটা আছে, এই থ্রেটটা দূর করার জন্য তারা কাজ করতেছে একসাথে, কোঅপারেটিং করতেছে আর কি, এটাকেই বলা হচ্ছে। তাহলে আমরা এই অ্যান্সারটাও পেয়ে গেলাম।
তাহলে এটা পেলাম কোথায়, সিতে না? ওকে, তাহলে আমরা সিতে পেয়ে গেলাম। দেন হচ্ছে আরও দুইটা আছে, অ্যান এক্সপ্লেনেশন অফ এ পারসন নেম, আর একটা আছে কম্প্যারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট ইন স্পেস অ্যান্ড আদার দ্য এফিসিয়েন্সি অফ আ ট্রান্সপোর্টেশন সিস্টেম। ওকে, তাহলে আমরা দেখব সি তো গেল, কোম্পানিজ গভর্নমেন্ট এটা পেলাম, সি আবার ডিএসতে আসি। In theory, given the vastness of space, satellite operator should have plenty, দুইটা কিন্তু আছে আমাদের, একটা হচ্ছে পার্সন নেম আর একটা কি কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট। এখন কম্পারিজন আর পার্সন নেম এই দুইটা দেখতে হবে আমার কোথায় আছে, যেটা আমরা অনেকগুলা কমাই ফেলছি। সি ডিতে দেখবো আমরা আছে কিনা। ইন থিওরি গিভেন দ্য vastness of space, satellite operator should have plenty of room for all these missions of fly safely without ever nearing another object. So many scientists are tackling the problem of space junk by trying to find out where all the debris is to high degree precision that would alleviate the need for many of unnecessary maneuvers that are carried out to avoid potential collisions. If we know precisely where everything was, you would almost never have a problem, says Marlon Surge, a space debris specialist in এখানে কি কোনো কিছুর সাথে তুলনা তো বোঝাচ্ছে না, দেখা যাচ্ছে যে কম্পারিজনও করছে না, এখন কোনো ব্যক্তির পার্সোনাল এই মতো এখানে দেখতে পাচ্ছি না আর কি। তাহলে আমরা ইতে দেখব the field is called space traffic management. The field is called the space traffic management because it is similar to managing ট্রাফিক অন দ্য রোডস অর ইন দ্য এয়ার। যেহেতু স্পেস ট্রাফিক ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, ট্রাফিক অন দ্য রোডের কথা বলা হচ্ছে, তারপর আমরা দেখব থিঙ্ক অ্যাবাউট a busy day at an airport, says Moribaja, astrodynamist at the University of Texas at Austin. Planes line up in the sky, landing, the tracking of close to one another in carefully choreographed routine. Air traffic controller know the location of the plane down to 1 meter in accuracy. The same cannot be said for space debris. Not all objects in orbit are known, and even those included in database are not tracked consistently. আচ্ছা, এখানে আমরা কিছু একটা খুঁজে পাচ্ছি, বলছে ল্যান্ডিং থেকে। আচ্ছা, air traffic controller know the location of the planes down to 1 meter accuracy, বলতেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানে লোকেশনের কথা প্লানস ডাউন টু 1 মিটার অ্যাকুরেসি, 1 মিটার নিচে যদি কোনো প্ল্যান থাকে বা এই বিষয়গুলা এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে দ্য সেম, একইভাবে ক্যান নট বি সেট ফর স্পেস ডেব্রিস। এই কথাটা যেমনিভাবে প্ল্যানের লোকেশনটা জেনে গেছে, একই কথা স্পেস ডেব্রিসের সাথে হয় না। দ্য সেম ক্যান নট বি সেট ফর স্পেস ডেব্রিস। স্পেসের মধ্যে যে ডেব্রিসগুলো আছে, ময়লা আবর্জনাগুলো আছে, দ্য সেম ক্যান নট বি সেট ফর স্পেস ডেব্রিস। স্পেস ডেব্রিসগুলো নিয়ে এই সেম কথাটা বলা যায় না। নট অল অবজেক্ট ইন অরবিট আর নোন, কেননা অরবিটের মধ্যে যত অবজেক্ট আছে, মানে বস্তু আছে, সেটা জানা যায় না। অ্যান্ড ইভেন দোজ ইনক্লুডেড ইন ডাটাবেস, যদি ডাটাবেসও থাকে আর নট ট্র্যাকড কনসিস্টেন্টলি, এবং ডাটাবেসেও যদি এই জিনিসগুলো থাকে, তারপরেও কি এটা নট ট্র্যাক একদম পুঙ্খানুভাবে ট্র্যাক করা যায় না। তাহলে দুইটা বিষয় এখানে বলতেছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল নো দ্য লোকেশন অফ দ্য প্ল্যান ডাউন টু 1 মিটার ইন অ্যাকুরেসি জানে সেমভাবে, কিন্তু ডেব্রিস যে ময়লা আবর্জনাগুলো কোথায় আছে সেটা কিন্তু তারা সেমভাবে বলতে পারে না। শুধু বলতেই পারে না, যদি আবার ডাটাবেসেও থাকে সেটাও তারা কি পুঙ্খানুভাবে ট্র্যাক করতে পারে না। তাহলে দুইটা বিষয় এখানে কম্প্যারিজন করছে। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে এটা বলতে পারি 30 নাম্বার। তাহলে 30 নাম্বার অ্যান্সারটা হচ্ছে কি ই। ওকে, তারপরে আমরা এরপরের প্রশ্নটা দেখব। এরপরে জাস্ট একটা প্রশ্ন আছে, অ্যান এক্সপ্লেনেশন অফ পারসনস এম। এটা কিন্তু আমরা এমনিতেই বলতে পারি যে এটার অ্যান্সার হবে ই, এফ, এটার অ্যান্সার হবে এফ। কীভাবে আমরা জাস্ট একটু দেখি। অ্যান এডিশনাল প্রবলেম ইজ দ্যাট দেয়ার ইজ নো অথরিটেটিভ ক্যাটালগ দ্যাট অ্যাকুরেটলি
list the orbit of all known space debris. Ja illustrate this with a web-based database that he has developed. He draws on several sources such as catalog maintained by the US and Russian government to visualize where objects are in space. When he type in an identifier for particular space object, the database draws a purple line to the orbit. Only that does not quite work for a number of objects such as the Russian rocket body design designated in database for object number eto. When Ja enter the number, the database draws some এখানে পাওয়া যাচ্ছে না পরের লাইনটা দেখি Ja describe himself as a space environmentalist. Ja describe him environmentalist হিসেবে তিনি তাকে describe করছেন আমি চাই I want to make a space place that is safe to operate, that is free and useful for generation to come. এই কথাটার দিকে তাকাইলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কিভাবে দেখেন উনি বলছে যে an explanation of a person's aim, একজন ব্যক্তির এম তো যেহেতু I want to make a space place that is safe to operate, যেটা পরিচালনাটা করার সেফ হবে এবং সে এটা চায়, যেহেতু চাওয়া পাওয়া বা এম ইন লাইফ মানে কি আমরা যখন এটা করতে চাই তো এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা এটাও মিলে গেল, আমাদের এটার অ্যান্সার হলো এফ। এরপরে আমাদের এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোশ্চেন্স 32 to 35 কমপ্লিট দ্য সামারি বিলু। একটা সামারি দেওয়া আছে দ্য এন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ কোঅর্ডিনেশন কমিটি কী করবে এটা আমরা জানবো। সো ইন্টার এজেন্সি স্পেস এখানে আমরা চলে যাবো আর কি এটার সাথে। আচ্ছা আগে একটা প্রশ্ন দেখে যাই আমরা যেন অ্যান্সারটা করে ফেলতে পারি। দ্য কমিটি গিভস অ্যাডভাইস, কমিটি কিছু অ্যাডভাইস দিছে অন হাউ দ্য ড্যাশ স্পেস ক্যান বি অ্যাচিভড, কীভাবে স্পেসের অ্যাচিভ করা যায়, কিছু একটা অ্যাচিভ করার কথা বলতেছে এবং কমিটি অ্যাডভাইস দিছে কি অ্যাচিভ করবে সেটা আমরা দেখব। ওকে আমরা ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ দেখলাম, কোঅর্ডিনেশন কমিটি ডেভেলপ গাইডলাইন, এই যে আমরা পেয়ে গেছি কমিটি গাইডলাইন দিছে অন স্পেস সাস্টেনেবিলিটি, হ্যাঁ স্থায়িত্বের জন্য, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সাস্টেনেবিলিটি। ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি সাস্টেনেবিলিটি। ওকে sustainability of space can be achieved. Okay, the committee advised that when satellites are no longer active, যখন অ্যাক্টিভ থাকে না, any unused dash or pressurized materials that could cause dash should be removed. যেটা হতে পারে এটা একটা ঘটবে, কিছু একটা ঘটবে আর এবং একটা আনইউজড কিছু একটা থাকবে, শুড বি রিমুভ, যেটা রিমুভ করতে হবে আমাদের। ওকে তাহলে আমরা মানে কি পয়েন্টগুলো আমরা পড়ে ফেলেছি, এখন আমরা দেখব দ্য ইনক্লুড ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইট অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ইউজফুল লাইফ বাই বেন্টিং প্রেশারাইজড ম্যাটেরিয়ালস। ওকে প্রেশারাইজড ম্যাটেরিয়ালসটা পেয়েছি আমরা, তারপরে প্রেশারাইজড ম্যাটেরিয়ালস পাওয়ার পরে ওয়ার লেফট ওভার ফুয়েল, হ্যাঁ আরেকটা পেয়েছি লেফট ওভার ফুয়েল মানে হচ্ছে যেটা বাকি থাকে, লেফট ওভার মানে কি বাকি থাকে ফুয়েল, আবার যেহেতু অর দিয়া কানেক্টেড হয়েছে তাহলে আমরা ফুয়েল দিতে পারি, এটা নিঃসন্দেহে অ্যান্ড আনইউজড মানে লেফট ওভার ফুয়েল অর প্রেশারাইজ ম্যাটেরিয়ালস হয়ে গেছে দ্যাট কুড কজ, এবং এটা একটা কারণ মানে একটা ঘটনা ঘটাতে পারে, সেই ঘটনাটা আমাদেরকে বের করতে হবে। দ্যাট মাইট লিড টু এক্সপ্লোজন মানে একটা বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে এটা আমাদের ফুয়েল আর এক্সপ্লোজন। ওকে আমরা এটা ফুয়েল আর এক্সপ্লোজন, ওকে তাইলে এটা হবে ফুয়েল FUEL ফুয়েল আর এটা হচ্ছে এক্সপ্লোজন। ওকে তাহলে আমরা আমাদের এটা অ্যান্সারগুলো পেয়ে গেলাম। তারপরে আছে although operator of large satellite constellation accept that they have obligation, তাদের বাধ্যবাধকতা আছে as steward space, point out the operation that become dash are unlikely to prioritize removing their satellite from space. হলগার ক্রেগের কথা বলতেছে, হলগার ক্রেগ কোথায় আছে, সেম লাইনেই থাকবে, এখন ওনাকে আমাদের বের করতে হবে। হলগার ক্রেগ পাইছি আমরা, ওনাকে লিড অফ দ্য, তারপরে আমাদের পাইতে হবে আরও কিছু জিনিস, সেটা হচ্ছে যে
অপারেটর দ্যাট বিকাম হবে আনলাইকলি প্রায়োরিটাইজ রিমুভিং দ্য ফ্রম স্পেস। ওকে, রিমুভিং দ্য স্যাটেলাইট ফ্রম দ্য স্পেস, এই কথাটা বের করতে হবে। ওকে, তারপরে অপারেটর কোথায়, আমরা এই যে অপারেটর পেয়েছি বলতেছেন says head of the European operator of the planned large constellation of satellites say they will be responsible steward and their enterprise in space, but Craig worries that problem could increase despite their best intention. What happened to those that fail or go bankrupt? He asked. They are probably not going to spend money, remove their satellite. আমরা কিন্তু পেয়েছি লাস্টের অংশটা কি, তাইলে লাস্টের অংশ যদি পেয়ে থাকে তাহলে এর আশেপাশে অ্যান্সারটা আছে। তাহলে আমরা এখানে দেখব, দেখেন আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস, রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম দ্য স্পেস যদি করে তারা, তাহলে অপারেটর দ্যাট বিকাম, তারা হবে বিকাম আর ড্যাশ আনলাইকলি প্রায়োরিটাইজ রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস। অ্যান্ড স্পেস থেকে যদি তারা এটা রিমুভ করতে যায় তাহলে তারা কি হতে পারে, তাদের একটা তারা ফেল হতে পারে বা ব্যাংক্রাপসির মধ্যে পড়তে পারে। এখন এটা মেইন জিনিসটা দেখতে হবে। কার্ল পয়েন্ট আউট দ্যাট দ্য অপারেটরস দ্যাট বিকাম, অপারেটররা হবে বলতেছে যদি যারা এই স্যাটেলাইটগুলো ওইখানে পাঠায়, এখন এই ময়লা আবর্জনাগুলো যদি সরায় স্যাটেলাইট ফ্রম স্পেস, স্পেস থেকে যদি এই ভাঙ্গা চূড়া স্যাটেলাইটগুলো যদি সরাইতে যায় তাহলে তাদের অনেক টাকা খরচ হবে অপারেটর, তাহলে কি হতে পারে, ব্যাংক্রাফট হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ব্যাংক্রাফট, আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ব্যাংক্রাফট। ওকে ফাইন, তারপর হচ্ছে আমাদের পরের প্রশ্নগুলো আমরা দেখব। কোশ্চেন নাম্বার 36 to 40, এখানে বলা হচ্ছে লগ আর দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য পিপল বিলো ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ কারেক্ট পারসন এ বি or সি or ডি, রাইট দ্য কারেক্ট লেটার এ বি সি or ডি অ্যান্ড বক্সেস এত থেকে এত অন অ্যান্সার শিট, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। ওকে, আমরা বাদ দেওয়ার থিওরি যদি আমরা ফলো করি তাহলে এটা করাটা আমাদের জন্য সহজ। ওকে, ক্যারোলিন ফ্রই প্রথম নাম, এই প্রথম নামের সাথে কোন তথ্যগুলো মিলে এটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা এক নজরে প্রথম তথ্যগুলো পড়ে ফেলবো। হ্যাঁ, নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। স্পেস বলছে নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন জানলে স্পেস জাঙ্কের পসিবল ডেঞ্জারটা আমরা দূর করতে পারবো। শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, সবার জন্য অ্যাভেলেবল হতে হবে। অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার, এবং ফিউচারের জন্য এটা মানে সংরক্ষণ করতে হবে। আর রিকমেন্ডেশনে এইটা কিন্তু আমরা একটা কমন ওয়ার্ড পাইছি, ওই যে এম ইন লাইফের সাথে মিলে যাচ্ছে, যাই হোক তারপর আমরা দেখব। আর রিকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইট ইজ ওয়াইডলি ইগনোর্ড, একটা রিকমেন্ডেশন ছিল যেটা স্যাটেলাইট সম্পর্কে একটা মতামত আসছিল যেটা কি ইগনোর করছে, মানে ফলো করে নাই। দেয়ার ইজ আ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইট আর ইন স্পেস, স্পেসের মধ্যে কোথায় স্যাটেলাইটগুলো আছে এটা নিয়ে কনফ্লিক্টিং ইনফরমেশন কোনো জায়গায় দিছে, মানে কনফ্লিক্টিং ইনফরমেশন মানে দুইটা আলাদা আলাদা ইনফরমেশন হবে। ওকে, দেয়ার ইজ এ রিস্ক উই উইল নট বি এবল টু আনডু দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন স্পেস, বলতেছে এমন একটা রিস্কের কথা বলা হবে যেটা আসলে ড্যামেজটা কি করা যায় না, আন্ডো করা যায় না, ড্যামেজটা বাঁচানো যায় না, দ্যাট অকার ইন স্পেস, স্পেসের মধ্যে যদি ঘটে এরকম একটা রিস্কের কথা বলা হবে। ওকে, আমরা প্রথমে ক্যারোলিন ফ্রুই কোথায় আছে আমরা এটা বের করব, ক্যারোলিন ফ্রুই। ওকে, আমরা ক্যারোলিন ফ্রুই পেয়ে গেছি, এই যে ক্যারোলিন ফ্রুই, ওনাকে আমরা পেয়েছি, তাই এখন কি করব। ওকে, ক্যারোলিন ফ্রুই আমরা পেলাম, উনি কী বলছে আমরা দেখব। দ্য অল্টারনেটিভ মেনি সেজ আনলাইকলি জাস্ট এ ফিউ আনকন্ট্রোল স্পেস ক্র্যাশেস, এ ফিউ আনকন্ট্রোল স্পেস ক্র্যাশেস যেটা নিয়ন্ত্রণ করা যায় না, স্পেসের মধ্যে যে ক্র্যাশ হয়, দ্বন্দ্ব হয়, কুড জেনারেট ইনাফ ডেব্রিজ, যেটা অনেক ময়লা আবর্জনা সৃষ্টি করতে পারে, টু সেট অফ আর রানওয়ে ক্যাসকেড ফ্র্যাগমেন্টস রেন্ডারিং নিয়ার স্পেস unusable. If we go on like this we will reach a point of return, says Caroline Froy. Caroline Froy বলছে, আচ্ছা দেখি তো এখানে উনি কয়েকটা কথা বলছে, এটা মনে রাখতে হবে আমাদের। ক্যারোলিন ফ্রুই বলছে যে জাস্ট ফিউ আনকন্ট্রোল স্পেস ক্র্যাশেস, কিছু আনকন্ট্রোল স্পেস ক্র্যাশেস হওয়ার কথা বলছে, যেটা কুড জেনারেট ইনাফ ডেব্রিজ, যেটা ময়লা আবর্জনা সৃষ্টি করতে পারে এবং যেটা কন্ট্রোল করা যায় না।
ওকে, উনি এটা বলছে। এখন এই কথা উনি যে কথাটা বলো এটার সাথে কি মিলে কিনা বা আমরা কোনো কিছু বাদ দিতে পারি কিনা। আচ্ছা, একজ্যাক্ট লোকেশনের কথা কোনো কিছু বলছে উনি? না, একজ্যাক্ট লোকেশনের কথা কোনো কিছুই বলে নাই। এবং পসিবল ডেঞ্জার যে দূর করবে এটা তেমন কোনো বলা। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, এটা তো নাই। প্রিজার্ভ ফর ফিউচারের কথা কোনো কথা নাই এখানে। আর রিকমেন্ডেশন রিগার্ডিং স্যাটেলাইট ইজ ওয়াইডলি ইগনোর্ড, একটা রিকমেন্ডেশন দিছে ওইটা ওয়াইডলি ইগনোর করছে এরকমও তো কোনো কথা নেই। দেয়ার ইজ আ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইট আর ইন স্পেস, একটা কনফ্লিক্টিং ইনফরমেশন আছে এরকমও তো কোনো কথা নাই। দেয়ার ইজ আ রিস্ক উই উইল নট বি এবল টু আন্ডু দ্য ড্যামেজ, বলতেছে একটা রিস্কের কথা বলছে, উইল নট বি এবল টু, আমরা এটা সক্ষম হব না, টু আন্ডু দ্য ড্যামেজটাকে আন্ডু করতে পারবো না, মানে ড্যামেজটা থেকেই যাবে। দ্যাট অকার ইন স্পেস, যেটা স্পেসে ঘটে থাকে। এটার সাথে মিলে যাচ্ছে না একদম, আমরা বলতে পারি এটা কি একদম সরাসরি বলা যায়। হ্যাঁ, ওকে। হলগার ক্রেগের কথা আমরা দেখবো এখন। হলগার ক্রেগ তো হলগার ক্রেগ আছে কোথায়? হলগার ক্রেগ আছে সিতে। এই যে আমরা হলগার ক্রেগের বের করলাম, এই যে হলগার ক্রেগ। এখন উনি কি বলছে, ওনার কথা যেহেতু প্রথম থেকেই শুরু হয়েছে, আমরা জাস্ট স্পেস এজেন্সি ডেব্রিস কন্ট্রিবিউশন কমিটি হ্যাভ ডেভেলপ, পুরো প্যাসেজটা পড়াটাই বেটার। হলগার ক্রেগ, দোজ ইনক্লুড ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইট অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ইউজফুল লাইফ বাই ব্যান্টারিং, বলতেছে দোজ ইনক্লুডিং inactivating satellites at the end of their useful life by venting pressurized materials pressurized of leftover fuel that might lead to explosion, যেটা বিস্ফোরণ সৃষ্টি করতে পারে। The intergovernmental group also advised, intergovernmental group advice করছিল যে lowering satellite deep enough into the atmosphere that they will burn up or disintegrate within 25 years, বলতেছে যে এই যে সমস্যা হতে পারে বা বিস্ফোরণ ঘটতে পারে, এই বিষয়টাকে কি বলছে, দ্য ইন্টারগভর্নমেন্টাল গ্রুপ, একটা ইন্টারগভর্নমেন্টাল গ্রুপ আছে, তারা কি অ্যাডভাইস করছিল লোয়ারিং স্যাটেলাইটগুলো লো করার জন্য, ডিপ ইনাফ ইনটু দ্য অ্যাটমসফিয়ারে এটা ডিপ করার জন্য নিষেধ করছিল, অ্যাডভাইস করছিল। দে উইল বার্ন আপ অর ডিসইন্টিগ্রেট উইদিন 25 ইয়ার, যেটা 2025 সালের মধ্যে 25 বছরের মধ্যে এটা করবে। কিন্তু বাট সো ফার অনলি অ্যাবাউট হাফ অফ অল মিশনস, সবগুলা মিশনের প্রায় অর্ধেক, মানে বলা যেতে পারে অর্ধেক হবে না, শুধুমাত্র অর্ধেক, হ্যাভ এভিডেড বাই দিস 25 ইয়ার্স গোল সেস হলগার ক্রেগ, মানে অর্ধেকই মানছিল আর কি। একটা রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেশনটা অর্ধেকই মানছিল, অ্যাডভাইস করছিল। এটা আমরা মিলে যাচ্ছে না, সরি। there is a recommendation regarding satellites widely ignored, এটা আমরা নিঃসন্দেহে বি দিতে পারি। কেন? কারণ হলগার ক্রেগ একটা অ্যাডভাইস দিছিল, কিন্তু এটা অ্যাডভাইসলা বৃহত্তরভাবে ইগনোর করছে, মানে নাই। ওকে, তারপরে আমরা চলে যাব ম্যারলন সোর্জ, আর পরের লাইনই আছে ম্যারলন সোর্জ, আমরা সিতে দেখবো, ম্যারলন সোর্জ সি, ডিতে দেখবো। মার্লন সোর্জ আমরা পেয়েছি এখানে, মার্লন সোর্জ। তারপরে দেখবো যে তিনি কি বলছেন। হ্যাঁ, ইফ ইউ নো প্রিসাইসলি ওয়ার এভরিথিং ওয়াজ, আপনি যদি জানেন আগে থেকেই যে কোথায় কি আছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ আ প্রবলেম, আপনি কোনো সমস্যায় পড়বেন না। এটা দেখেই তো আমাদের অ্যান্সারের কথা মনে পড়ে যাবে, এই কথা জাস্ট এটা দেখেই আমাদের অ্যান্সারের কথা কিন্তু মনে চলে আসছে। কেন? আমরা যদি আগে থেকেই জিনিসটা জানি তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো, এটা না? দেখেন তো, নোয়িং এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার, এটা একদম সি হবে ডাইরেক্ট। আচ্ছা, তারপরে আছে মনে হয়ে গেল মরিভাজা, এবার আছে মুরিভাজা কি বলছে আমরা দেখবো। এটা মরিভাজা, এর পরে এফ নাম্বারে মরিভাজা আছে, এই যে মরিভাজা। Field is called space traffic management because it is similar to managing traffic on roads on the air. Think about busy day and airports. Morivaja and astrodynamics, Texas. প্রশ্ন দুটো বাকি আছে। একটা হলো কি, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার, এটা তো মোটামুটি আমরা জানি, এটা পড়ছিলাম। দেয়ার ইজ এ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ার সাম স্যাটেলাইট আর ইন স্পেস, একটা কনফ্লিক্টিং ইনফরমেশন আছে কি না। আর একটা হচ্ছে যে
ভবিষ্যতের জন্য স্পেস শুড বি অ্যাভেলেবল ফর টু এভরিওয়ান অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচারের জন্য সংরক্ষণ করা উচিত। ওকে, এই তথ্যটা কোথায় আছে? ওকে, আমরা এফ নাম্বার ইএফ বাকি আছে, এই নাম্বারটা দেখব যে এরকম কোনো তথ্য দেওয়া আছে কি না। দ্য ফিল্ড কল ট্রাফিক ম্যানেজমেন্ট বিকজ ইটস সিমিলার ম্যানেজিং ট্রাফিক অন দ্য রোডস or in the air. Think about busy conflicting information আছে কিনা। Same was astronomers at the University of plans up to the sky landing taking off close to one another in carefully choreographed routine. Control know the location of the place down to 1 meter accuracy. The same cannot be said for space debris. Not all মানে এখানে কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছু বলা নাই, বা কি বলছে এখানে যে বলছে হলো যে there is a conflicting information about where some satellite are in space. একটা বিষয় নিয়ে কনফ্লিক্টিং ইনফরমেশন, একটা বিষয় নিয়ে এত কনফ্লিক্টিং ইনফরমেশন এখানে পাওয়া যাচ্ছে না, বা ফিউচারের জন্য সংরক্ষণ করবে এরকম কোনো কথাও নাই। তাহলে এফ নাম্বারে চলে যাব আমরা। An additional problem is that there is no authoritative catalog that accurately lists the orbit of all known space debris. যা illustrate this with a web-based database বলতেছে the additional problem is that there is no authoritative catalog নাই, একটা কর্তৃত্বমূলক কোনো ক্যাটালগ নাই that accurately list, যারা accurately লিস্ট করবে the orbit of all known space debris, স্পেসে যে ডেব্রিসগুলো আছে এগুলা শনাক্ত করার বিষয়ে বা এগুলা কোথায় আছে না আছে এরা বিষয়ে কোনো ক্যাটালগ নাই। আচ্ছা, তারপরে কি আছে? যা illustrate with this with a web-based database that is developed. It draws on several sources such as catalog maintained by US and Russian government. আচ্ছা, একটা ক্যাটালগ মেনটেন করে such as catalog maintained by US এবং রাশিয়া আলাদা আলাদা তারা ক্যাটালগ মেনটেন করে to visualize where objects are in space. To visualize, very important, to visualize ভিজুয়ালাইজ করার জন্য, দেখার জন্য where objects are in space, অবজেক্ট স্পেসে অবজেক্ট দেখার জন্য তারা একটা সিস্টেম চালু করছে। when the types in an identify particular space object, the database draws a purple line to database in its orbit. Only this does not quite work for a number of objects such as Russian rocket body design in the database as object number এত। এখন এর মধ্যে রাশিয়া তারা একটা অবজেক্ট নাম্বার ডিজাইন করছে, তারা যেহেতু দুইজনেই শনাক্ত করে যে স্পেসের মধ্যে কি কি অবজেক্ট আছে এটা তারা কি শনাক্ত করার চেষ্টা করে। এর মধ্যে রাশিয়ার কথা বলতেছে, রাশিয়ান রকেট বডি ডিজাইন ইন দ্য ডাটাবেস অ্যাজ অবজেক্ট নাম্বার এত। ওয়ান যা এন্টার্স দ্যাট নাম্বার দ্য ডাটাবেস ড্রস টু পার্পল লাইন দ্য US and Russian sources contain two completely different orbit for the same object. অর্থাৎ সেম অবজেক্টের ক্ষেত্রে US এবং রাশিয়া সোর্সের কন্টেন টু কমপ্লিটলি ডিফারেন্ট অরবিট। সেম অবজেক্টের ক্ষেত্রে রাশিয়া এবং US ভিন্ন মতামত দিচ্ছে, ডিফারেন্ট অরবিট দিচ্ছে। তাইলে কি আমরা মিলে যাচ্ছে না? দেখেন তো যে দেয়ার কনফ্লিক্টিং ইনফরমেশন ওয়ার সাম স্যাটেলাইট আর ইন, স্যাটেলাইটগুলা স্পেসের মধ্যে আছে যে, বা ডেব্রিসগুলো যে আছে, স্যাটেলাইট আছে, এই দুইটা কনফ্লিক্টিং ইনফরমেশন দিচ্ছে। তাইলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি কি মরিবাজা এই কথাটা বলছে, ডি নাম্বার। ওকে, তারপরে যেটা আছে তারপরে আছে কি পরের লাইনগুলো দেখবো। যা ডেসক্রাইব হিমসেলফ অ্যাজ এ স্পেস এনভায়রনমেন্টালিস্ট, আই ওয়ান্ট টু মেক স্পেস আ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল ফর জেনারেশনস টু কাম। তাইলে এটা আমরা নিঃসন্দেহে কোনটা বলতে পারি? এটা আমরা অ্যান্সার দিতে পারি স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, শুড বি প্রিজার্ভ, এটাও অ্যান্সার হচ্ছে কি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটার অ্যান্সারও ডি, অর্থাৎ মরিবাজে এই কথাটা বলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।